रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगे कैसी अगन। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাবিস ক্রিয়েশন। তো পুরী থেকে আসার পর এটা আমার ফার্স্ট ব্লগ অনেক দিন পরে, কারণ পুরীতে একটা লম্বা ছুটিতে ছিলাম আর তারপরে অফিসে ততটাই প্রেশার ছিল যার জন্য আমি ব্লগ বানাতে পারিনি। তো আজকে আবার অনেক দিন পরে সুযোগ পেয়েছি ব্লগ বানানোর, আর আজকে তো ব্লগ বানাবোই। আর তোমরা দেখলে যে আজকের ওয়েদারটা কিন্তু একেবারে রেইনি ডে। তো তার মানে বৃষ্টির দিন মানেই আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। কিন্তু আজকে আমরা কিন্তু ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি করব না, কিন্তু আজকে ইলিশ মাছের রেসিপি হবে। আর একটা রেসিপি তোমরা সবাই জানো যেটা খুব কমন, আর আরেকটা রেসিপি যেটা কিন্তু অনেক বেশি কমন নয়, কিন্তু ওটা মায়ের হাতের স্পেশাল। তো চলো আজকে মায়ের হাতের স্পেশাল কী বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। এখানে মা ইলিশ মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিল, দেখতেই পাচ্ছ। এটা হলো রেগুলার ইলিশ, আর ঠিক তার অন্যদিকে এটা হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশটা মা 3-4 দিন ধরে নুন আর হলুদ মাখিয়ে ফ্রিজে প্রিজার্ভ করে রেখেছিল। তো তোমরা তো দেখেই নিলে আজকে মা রান্না করবে নোনা ইলিশ। অ্যান্ড ট্রাস্ট মি, এই নোনা ইলিশটা আমি ছোট্টবেলা থেকে খেয়ে এসেছি। এটা বাংলাদেশের একটা অন্যতম স্পেশাল রেসিপি। তো যেরকমটা তোমরা দেখলে যে ইলিশ মাছটাকে 4 দিন অ্যাটলিস্ট ধরে নুন আর হলুদ দিয়ে ওটাকে ভালো করে মেখে প্রিজার্ভ করা হয়, আর তারপরে সেটাকে রান্না করা হয়। আর সত্যি সেটার যখন ঝোল রান্না হয় তার টেস্টটাই অন্যরকম। তো চলো আর বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। তো চলো রেসিপিটা দেখা যাক। তো এখানে মা ইলিশ মাছ নোনা ইলিশ মাছটাকে কেটে টুকরো করে নিচ্ছিল, কারণ নোনা ইলিশে যেহেতু অনেকটা নুন থাকে, তো এটা একটা গোটা মাছ খাওয়া যায় না। আর ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে রান্না করলে যেটা হয়, এটার যে ঘ্রাণ, সেই ঘ্রাণেই এটা আলাদাই টেস্ট হয়ে যায়। তাই মা এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিল। আর এর ঠিক পরেই আমাদেরকে মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পালা, আর তেলটা গরম হতেই আমরা এখানে মাছের টুকরোগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আর এরপরে পালা মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট পাল্টে লাল করে ভেজে নেওয়ার। আর যেমনটা দেখতেই পাচ্ছ মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। এরপর ওই একই তেলে আমরা দিয়ে দেব গোটা জিরে, এবং এর মধ্যেই দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। আর এটাকে আমরা এবার ভালো করে নেড়ে ভাজতে থাকবো। এরপর আমরা যখনই দেখব পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, তার সাথে দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এটাকে আমরা একসঙ্গে মিক্স করে এবার এই মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমাদের মশলাটা কষে গেছে। আর এগুলো কি দিলাম বলো তো? আলু? একদমই না, এগুলো হচ্ছে সেদ্ধ করা গাঠি কচু। হ্যাঁ, নোনা ইলিশ দিয়ে মায়ের এই গাঠি কচুর রেসিপিটা একেবারেই আলাদা। তোমরা অনেকেই হয়তো এখনও বাড়িতে ট্রাই করোনি, তাই যারা ট্রাই করোনি অবশ্যই করে নাও। এরপরেই আমরা এর মধ্যে দিয়ে দেব একটু জল, আর এটাকে ভালোভাবে নেড়ে আমরা এর মধ্যে মাছগুলোকেও ছেড়ে দেব। আর এরপর আমরা এটাকে একটু ঢেকে রেখে দেব অল্প কিছু সময়ের জন্য। এরপর আমরা ঢাকনাটাকে সরিয়ে এর মধ্যে লাস্টে অ্যাড করে দেব একটু জিরের গুঁড়ো, আর তার সঙ্গে অ্যাড করে দেব একটু ধনেপাতা। আর এটাকে এবার মিক্স করে নিলেই ব্যাস রেডি আমাদের নোনা ইলিশের গাঠি কচুর ঝোল। কিন্তু একটা কথা মনে রেখো, নোনা ইলিশে কিন্তু আলাদা করে নুন দিতে হয় না। ইলিশ মাছে যে নুনটা থাকে ওটাতেই তরকারি নুন হয়ে যায়, তাই এক্সট্রা নুন দিলে কিন্তু রিস্কটা নিজেদের, সেই বুঝে নুনটা দিও। তো দেখতে পাচ্ছ কি টেম্পটিং লাগছে, আর এটা দেখতে যতটা টেম্পটিং খেতেও কিন্তু ততটাই টেম্পটিং। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও। তো নোনা ইলিশের ঝোলের রেসিপি তো তোমরা সবাই দেখে নিলে।
এবার বানানো হবে ইলিশ মাছের সর্ষে ভাপা। জাস্ট ভেবেই জিভে জল এসে যাচ্ছে গাইস, গরম ভাতে ইলিশ মাছের সর্ষে ভাপা, জাস্ট ওয়াও। তো চলো এবার সর্ষে ভাপার রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্ষে ভাপা করার জন্য আমরা কড়াইতে একদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে কেটে রাখা ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে তার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা এই তিনটে একসাথে মিক্স করে বেটে নিয়ে নিয়েছিলাম। আর এর সাথেই আমরা এর মধ্যে দিয়ে দেব আরও একটু হলুদ, আর তার সাথে সাথে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সাথে একটুখানি কাঁচা জিরের গুঁড়ো, আর এরপরেই দিয়ে দেব অনেকটা পরিমাণ কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল। এবার পালা এই সব কিছুকে একসাথে মিক্স করে নেওয়ার ভালো করে, আর মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে ভাপা করার সময় মাছের ভেতর অবধি স্বাদটা পৌঁছে যায়। আর ভাপাটা যেহেতু মা টিফিন বক্সের মধ্যে করবে, তাই মা এখানে মাছগুলোকে টিফিন বক্সের মধ্যে ভালো করে আটিয়ে নিচ্ছিল। মাছগুলোতে যদিও আগে থেকে নুন দেওয়া ছিল, তাও এখানে মা আর একটু পরিমাণ নুন আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিল, কারণ এই সর্ষে ভাপাতে সর্ষের তেলের ঝাঁজ আর নুনটা যদি স্বাদ মতো না হয় তাহলে পুরোটাই বেকার। আর এদিকে মা অল্প একটু আটা মেখে নিয়েছিল যাতে টিফিন বক্সের মুখটা ভালো করে বন্ধ করা যায়। আর এদিকে টিফিন বক্সটাকে ভালো করে ঢেকে এবার এর মুখে আটাটাকে ভালো করে আটকে দেওয়া হচ্ছিল, কারণ ভেতর থেকে যদি ভাপটা বেরিয়ে যায় তাহলে মাছটা ভালো করে প্রিপেয়ার হবে না। এরপর আমরা যে জলটাকে গরম হতে দিয়েছিলাম কড়াইয়ে, টিফিন বক্সটাকে তার উপরে বসিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর ব্যাস, আমাদের সর্ষে ভাপা ইলিশ একেবারে রেডি আর প্লেটে সার্ভড। দেখতে পাচ্ছ কি ভালোই না লাগছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই দুটো রেসিপি ট্রাই করো, অ্যাটলিস্ট নোনা ইলিশের রেসিপিটা তো ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো গাইস, তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করলাম, আশা করছি দুটোই তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে মায়ের জন্য একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকমই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই ইন্সপায়ার করো। আর সামনে পুজো আসছে, তো আই হোপ কি আরও ভালো ভালো নতুন অনেক ভিডিও আনবো। তো চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো, সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।